জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আপনারা সবাই অবগত আছেন, আমরা শ্রবণ করছি বিষ্ণুপ্রিয়া চরিত কথা ধারাবাহিকতায়। আজ আলোচ্য বিষয়ে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গৌরহরির বিবাহ দ্বিতীয় পর্ব। গতকাল যে জায়গায় শেষ করেছিলাম, কন্যা সম্প্রদান শেষ হল। প্রজাপতি ঋষি অনুষ্টুপ ছন্দ আর অগ্নি দেবতাকে সাক্ষী রেখে নদিয়া বিনোদের হাতে প্রিয়াজিকে তুলে দিলেন সনাতন মিশ্র। পরম রস স্বরূপের সঙ্গে মিলন হল রসবল্লভের। সে কি আনন্দ প্রিয়ার! বহু প্রতীক্ষিত হৃদয় মনোরথ আজ পূর্ণতার স্তরে আসীন হল। পরম রস স্বরূপের সঙ্গে মিলনের আনন্দে লুচন দিয়ে অশ্রুধারা প্রবাহিত হল প্রিয়ার। বাসর সজ্জায় সজ্জিত হয়ে প্রিয়া চললেন এবার বাসর ঘরে। উদ্বেল অন্তর, পরমানন্দে সারা হৃদয় তার পরিপূর্ণ। দেহটা বিবশ, দুটি পা যেন কাঁপছে থরথর হয়ে, পা তুলতে পারছেন না প্রিয়া। সারা হৃদয় মন প্রেমের আবেগে উচ্ছ্বসিত, দেহ স্যাদ, দেহ সিক্ত। ঘরের ভেতরে প্রবেশ করবেন, হঠাৎ পায়ে কিসের আঘাত যেন লাগলো। বেদনায় প্রিয়ার মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হলো। থমকে দাঁড়ালেন প্রিয়া। পায়ে আঘাত লেগেছে, কোমল চরণতল কেটে রক্ত ঝরছে। আমার গৌর সুন্দর শীঘ্র করি ছুটে আসলেন। ক্ষতস্থান ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরলেন গৌর সুন্দর। সব ব্যথা বেদনা সন্তাপ যেন দূর হলো। এরপরও প্রিয়ার হৃদয় মাঝে একটা ভয় কাজ করছে। আজ
মঙ্গল দিনে এ কেমন অলক্ষণে চিহ্ন। ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রিয়া মনে মনে আর্তনাদ জ্ঞাপন করছেন, হে প্রভু, আজকের এই মঙ্গল দিবসে আজ কেন অলক্ষণে চিহ্ন পরিলক্ষিত হলো? কেন বাসর ঘরে প্রবেশ করতে গিয়ে আমার আঙ্গুলটা কেটে গেল? প্রিয়া যখন বাসর ঘরে প্রবেশ করবেন তখনই ঘরের যে চৌকাট, আমরা যাকে স্যালামি বলি, অনেকে আঞ্চলিক ভাষায়, আমাদের সিলেটি ভাষায় স্যালামি বলা হয়, ঘরের যে চৌকাটটি আছে তার মাঝে পাটা লেগে কিছুটা রুধির খরিত হলো, পা কেটে কিছুটা রুধির খরিত হলো। আর আমার গৌর সুন্দর তিনি সেই কোমল চরণকে চেপে ধরলেন। সব ব্যথা বেদনা সন্তাপ প্রিয়ার হৃদয় থেকে দূর হয়ে গেল। থাকালেন বিষ্ণু প্রিয়ার ভীত শস্ত্রস্ত মুখের পানে। মৃদু হেসে প্রিয়ার মনের দুঃখ দূর করতে চাইলেন আমার গৌর হরি। কিন্তু প্রিয়ার মন আরো খারাপ হয়ে গেল। কেন এই অঘটন ঘটল? কেন নিয়তির এই অমঙ্গল সংকেত? জোছনা ধারা সিক্ত মধুর রাত্রি শুভক্ষণের পরমানন্দ সব নিঃশেষ যেন ম্লান হয়ে গেল প্রিয়ার নিকটে। কেঁপে উঠল প্রিয়ার সারাটা মন, সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে শিউরে উঠল। এ কি হলো আমার প্রভু? একটা উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো তার নিষ্পদ বক্ষ ব্যাদ করে। অন্তর্যামী গৌর হরি সবই বুঝতে পারলেন। ইঙ্গিতে প্রিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয়া, এ কিছু নয়, সামান্য লেগেছে তোমার পায়ে, আর সেটা তোমার অসাবধানতার জন্যই হয়েছে। ওর জন্য মন কেন তুমি খারাপ করছো? এত মধুর সুরে গৌর হরি বললেন। প্রিয়া যেন কিছুই বলতে পারল না। তার বলার সমস্ত ভাষা যেন আজ কোথায় হারিয়ে গিয়েছে। অন্তর্যামীর সঙ্গে চলে শুধু অন্তরের কথা, কেবল অন্তরের ভাষা, কেবল আত্মার আলাপন। প্রিয়ার মন মধুর হল। প্রিয়া আত্মনিবেদন করবেন আজ সমস্ত হৃদয়ের ভাষা দিয়ে, আজ মনের সমস্ত আকু দিয়ে আত্মনিবেদন করবেন নিজেকে গৌর হরির চরণে। অগপ্রিয়, জন্মে জন্মে তুমি আমার প্রিয়, তুমি আমার হৃদয়েশ্বর, আমার সর্বস্ব তুমি, তুমি আমার পরম নিয়ন্ত্রা। এ দাসীর মঙ্গল করো, সুখে দুঃখে আপদে বিপদে তুমি ছাড়া কে আছে আমার? আমার এই দেহ মন প্রাণ সবই যখন তোমাকে দান করেছি, তখন দেবার আর কিছুই নেই, কেবল সম্বল তোমার কৃপা। বিষ্ণুপ্রিয়ার আত্মবিলাপে পাষাণ হৃদয় গলে যায়। আর আমার গৌর হরি, তিনি তো অন্তর্যামী, তিনি তো সবই বুঝেন। হাসি মুখে দূর করলেন তিনি প্রিয়ার হৃদয়ের দুঃখ দহন। মনের সমস্ত মালিন্য, চিত্তের সমস্ত চঞ্চলতা গৌরাঙ্গের মৃদু হাসিতেই যেন দূর হলো প্রিয়ার। প্রিয়া যেন শুনতে পেলেন প্রভুর কথা, এসো আমার সঙ্গে, এই তো আমি আছি, আমার পাশে বসো, তোমার এমন কি ভয় করছে প্রিয়া? প্রিয়ার মনের সমস্ত মেঘ দূরে সরে গেল। হৃদয়ে আবার আনন্দের বাণ ডাকলো। মন চলে এলো আনন্দের নিকেতনে। অপূর্ব শোভায় সুশোভিত বাসর ঘর। চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর লিখলেন, বিশ্বম্বর বিষ্ণুপ্রিয়া বাসরে বসিল গিয়া, আইয়গণ করে অনুমান, এই লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া বিষ্ণু বিশ্বম্বর হইয়া পৃথিবীতে কইল অবদান। নিমাই প্রিয়ার নৈকট্যে বসলেন।
প্রিয়াকে ঘিরে তার সখীরা আনন্দে মত্ত, যেন পুষ্পদল ঘিরে ভ্রমর কুলের সুমধুর অবিরাম গুঞ্জন। হাসির ফোয়ারা ছুটল। কা- কাঞ্চনা একটু চিমটি খেলো প্রিয়াকে। কিরে, কিছু বলছিস না যে? আমরা কি চলে যাব, না থাকবো তোর পাশে? কথাটা শোনা মাত্রই বাকি সমস্ত সখীরা হেসে উঠল। হাসির ফোয়ারা ছুটল, উল্লাসের প্রশ্রবণ ধারায় অবিসিঞ্চিত হলো সকলে। একজন বলল নিমাইকে, হ্যাঁ গো বর, আমাদের সখীটিকে তোমার পছন্দ হলো তো? অন্যজন ধরে প্রিয়াকে গৌরসুন্দরীর নৈকট্যে বসিয়ে হাসির হিল্লোলে সারাটা ঘরকে পূর্ণ করে দিল। এ যেন সেই ব্রজ নারীদের লীলা চাপল্য রাসমণ্ডল। গৌরসুন্দর নীরব নিথর, গোপীবল্লভ এক দৃষ্টে শুধু চেয়ে আছেন, ওদের বিলাস লীলা মাধুরীকে নিরীক্ষণ করছেন। কিন্তু ওরা যেন সব ভুলেছে, ভুলেছে নিজের পরিচয়। কোথায় তারা কি করছে? লীলা চাপল্যে ওরা উদ্ভ্রান্ত প্রায়। এমনি করে দীর্ঘক্ষণ খাটল। অবশেষে ভোজনে বসলেন বর আর কনে। আহারের শেষে আবার শুরু হয়ে গেল সখীদের আনন্দমত্ততা। বিশুদ্ধ নির্মল আনন্দ সলিলে যেন অবগাহন করছে ওরা। এ আনন্দের শেষ নেই, বাসনা কামনা নেই, হৃদয়ের মাঝে কোনো মালিন্য নেই। সব কালিমা যেন ধুয়ে মুছে নিঃশেষে বিদরিত করেছেন পরম রসস্বরূপ। যার জ্যোতির বিভায় সব অন্ধকার দূর হয়। কুটিচিত্তের অন্ধকার ওরা আজ তাই পূর্ণ দ্যুতির ভাস্কর। পরম প্রাপ্তির আনন্দে বিভ্রান্ত ওদের সকলের সত্তা। এমনি করে সারাটা রাত দেখতে দেখতে কেটে গেল। মধুরারতি হল ভোর, সারা রাত ঘুম আসেনি কারো চুকে, একটুকু তন্দ্রার আবেশ নেই। নিমাইয়ের বাসর গড়ে সখীদের রাত্রি যাপন বড় মধুময়। যখন পূর্বাশার প্রান্ত দেশে সামান্য আলোর দীপ্তি ফুটল, বিহগের কলকাকলি শুরু হলো, তখন যেন ওদের চেতনা হলো। মন যেন বলতে চাইল, রাত তুমি এত শীঘ্র চলে যেও না। যামিনী, তুমি কেন এত দ্রুত গতি, এত চঞ্চলা কেন তুমি? বাসর গড়ে আরো কিছু সময় এমনি ভাবে আমার গৌরহরির মনের নির্মল আনন্দ ধারায় আমাদের আমাদের স্নান করতে দাও। মধু যামিনী, তুমি পোহাইও না। সখীরা যেমন আনন্দে বিভোর, প্রিয়াও যেন হৃদয় থেকে আর্তনাদ করছেন সুখের নিশিরে, বিনয় করি প্রবাদ হইও না। আমার সুখের গড়ে অনল দিও না, সুখের নিশিরে বিনয় করি প্রবাদ হইও না। প্রিয়া যেন আর্তনাদ করছেন, হৃদয়ের সমস্ত আর্তনাদ জানাচ্ছেন ভগবত চরণে, আর বলছেন এই রাত যদি শেষ না হতো। লোচন দাস ঠাকুর তাই তো চমৎকার করে বললেন, গৌরহরি তথা বিষ্ণুপ্রিয়ার হৃদয়ের আর্তনাদ অনুভব করে। বিশ্বম্বর বিষ্ণুপ্রিয়া বাসরে বসি লাগিয়া আইয়গণ করে অনুমান, এই লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া বিষ্ণু বিশ্বম্বর হইয়া পৃথিবীতে কইল অবদান। বলরাম দাস বলছেন, ঘুমটা আড়ালে বিষ্ণুপ্রিয়া দেবী আর চুকে হেরে প্রতিমুখ ছবি, ভাবিছেন মনে কি সুন্দর মুখ, কি তপেতে বিধি দিল এত সুখ। চমৎকার ভাবে বলরাম দাস এই অপ্রাকৃত আর্তনাদ জানিয়েছেন। সুসজ্জিত পত্র পুষ্পে পরিশোভিত সুগন্ধি পরিপূর্ণ দিব্যলোকে আলোকিত অতি সুন্দর প্রকোষ্ঠে বরকন্যার রাত্রিবাস হলো। সখীগণ আনন্দে মাতুয়ারা হলেন, আনন্দে মাতুয়ারা হলেন।
লোচন দাস ঠাকুর নদিয়া নাগরীর প্রমোদ কাহিনী অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। নানাবিধ জানে কলা, করে করি দিব্যমালা, তুলে দেই বিশ্বম্বর গলে। হিয়ার হাইবাস ফেলে যে আছিল অন্তরে, মন কথা গুছাইবে তারে। কেহ বলে গুড়ামুর হই অন্তর চুর, নাতি জামাই হও তুমি ইহাই হও, ইহারও হও ভগ্নিপতি, তোমারে কহ এ সতী, কহ কথা সবে শুনে আমি। কেহ বলে দেবর হও সম্বন্ধে সালাজ কও, দুহু তত্ত্বে সম্বন্ধ হইতে পারি, তোমারও প্রেমের বাণী শুনিতে মধুর ধ্বনি। কেহ বলে পাশরিতে নারী, কেহ গন্ধ চন্দন অঙ্গে করে লেপন, পরশিতে বারে উন্মাদ, করি নানা পরসঙ্গ লুলি পর এ অঙ্গে, পুরাইল জনমের স্বাদ। পরম সুন্দরী যত সবে হইলা অনুমত, দেখো তো মনেরও নাহি কথা, রসেরও আবেশে হাসে লুলি পরে গুড়া পাশে। গড় গড়ে কাম উনমতা, কেহ বাতা বড়ি তাম্বুলে, দেই প্রভুর পাদমূলে, করে দেই কুসুম অঞ্জলি। তারও মন কথা এই জন্মে জন্মে প্রভু তুই আত্মসমর্পণে ইহা বলি। এই রূপ পরম কৌতকে বিমল প্রেমানন্দে আমার গৌর হরি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে নানা রঙ্গরসে বাসর লীলা করলেন। রসিক শেখর শ্রী গৌর বাসর গলে, বাসর গড়ে তিনি ভালো মানুষটির মতো বসেছিলেন বলে বোধ হয় না। নটবর শ্রী শ্যাম সুন্দরের নিয়ায় তিনিও রসিক চূড়ামণি, তার অফুরন্ত প্রেম রস ভাণ্ডার একেবারে খুলে দিয়েছিলেন। যার যত শক্তি ছিল সে ততখানি প্রেম সুদাহরণ করে লইল। প্রেমের ভাণ্ডার প্রভু সেদিন অবাধে বিলিয়েছিলেন। প্রেম অবতার গৌর সুন্দর সেদিন দুহাত প্রেম বিতরণ করলেন, দুহাত ভরে। মিশ্র গৃহিণী পরমানন্দ সহকারে শ্রী গৌরাঙ্গের বাসরলীলা দর্শন করে জীবন সার্থক করলেন। তার সৌভাগ্যের কথা মিশ্র ঠাকুরকে বলে তাকে সুখ ভাগ করলেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তাই যথার্থ বলেছেন চৈতন্য ভাগবতে, সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে যে সুখ হইল তাহাকে পারে কহিতে। লগ্নজিত জনক বিস্মক জাম্বুবন্ত পূর্বে তানা, যেহেন হইলা ভাগ্যবন্ত সেই ভাগ্য এবে গোষ্ঠী সহ সনাতন পাইলেন পূর্বে বিষ্ণু সেবারও কারণ। শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া এই আনন্দ উৎসবে বাসর গৃহে সমস্ত নিশি জাগলেন। কারো আবেশ হলো না, কোথা দিয়ে যে রাত চলে গেল কেউ বুঝতে পারল না। সুখের রাত্রি প্রভাত হলো, এই মতো রজনী গঙ্গাইলা গুণমণি, আইয়গণ ভাগ্যেরও প্রকাশে। সেই কথাই বলছিলাম প্রিয়াজি, মনে মনে ভাবছেন সুখের নিশিরে বিনয় করি প্রভাত হইও না। মন যেন বলতে চাইল, রাত তুমি এত শীঘ্র চলে যাও না। যামিনী তুমি কেন এত দ্রুত গতিতে চলো, এত চঞ্চলা কেন তুমি? আর কিছুটা সময় এমনি ভাবে আমার গৌর হরির মনের নির্মল আনন্দ ধারায় আমাকে স্নান করার সৌভাগ্য দাও। ওহে মধু যামিনী তুমি পুহাইও না। মধুরাত্রির শেষে আবার এলো নবীন প্রভাত। আমার গৌর সুন্দর কুশণ্ডিকা ক্রিয়া সম্পন্ন করলেন। আজ বিদায়ের দিন। সনাতন মিশ্রের আদরের দুলালি আজ সব ছেড়ে চলে যাবেন নিমাইয়ের সঙ্গে শচী মায়ের স্নেহ ছায়ায়। সকলের মন তাই আজ বিষাদ মলিন ভারাক্রান্ত। সমাগত আত্মীয়দের সঙ্গে একত্রে বসে নিমাই আহার শেষ করলেন। প্রিয়া গ্রহণ করলেন পতির প্রসাদ। অপরাহ্নের তেমন বাকি নেই আর। যাত্রার আয়োজনে সকলে ব্যস্ত হয়ে উঠেছে। যাবার জন্য দুজনে এসে দাঁড়ালেন যুগল মূর্তিতে। ব্রাহ্মণগণ আশীর্বাদ করলেন মন্ত্রপাঠ করে। উলুধ্বনি করতে লাগলো কুল ললনারা, একই যে সে মিলন। ত্রিভুবনপতির সঙ্গে পূর্ণতমা মিলিত হয়েছেন। খেলছেন তারা মানবী খেলা। এতে কার অন্তর না আনন্দে পূর্ণ হবে। মহামায়া নির্বাক হয়ে শুধু চেয়ে আছেন প্রিয়ার মুখের দিকে। সখীরা এসে দাঁড়িয়েছে তাদের পাশে। সবাইয়ের অন্তরে আলোড়ন, সবারই মন বিষাদের ছোঁয়ায়। পাণ্ডুর প্রিয়া চলে যাবেন, মহামায়ার ঘর শূন্য হয়ে যাবে। সবাই তাই
অশ্রু বিসর্জন করছে। পরম সুহাগে যত্নে লালিতা প্রিয়াকে ছেড়ে দিতে বুকের ভেতর যেন মুচড় দিয়ে উঠছে মহামায়া দেবীর। বিধবা কাকিমা বিদুমুখী ও দূরে দাঁড়িয়ে আছেন। খুব স্নেহ করতেন তিনি প্রিয়াকে। আজ প্রিয়া চলে যাবে শ্বশুর বাড়িতে। বিদুমুখীর মুখের দিকে তাকিয়ে প্রিয়া কেঁদে ফেললেন। কাকিমাকে জড়িয়ে ধরে অজুর ধারায় কাঁদছেন প্রিয়া। বিদুমুখী আর সংবরণ করতে পারলেন না। প্রিয়াকে বক্ষে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। প্রিয়া, সারাটা বাড়ি তোর পদচারণায় মুখরিত হয়ে থাকতো। আজ আমি কেমন করে থাকবো রে প্রিয়া তোকে ছাড়া। প্রিয়া, আমি কেমন করে তোকে ছাড়া থাকবো? তুই যে আমার খেলার সাথীর নিয়ায় ছিলে, তুই যে আমার সখীর মতো ছিলে। অচুর ধারায় কাঁদছেন বিদুমুখী, কাঁদছে যাদব মাধব পিতৃহারা ছেলে ওরা। কৈশোরের প্রারম্ভে পিতাকে হারিয়েছে মা বিদুমুখী, আর দিদি বিষ্ণুপ্রিয়া ছাড়া আর কাউকে তারা চেনে না। এ দুজনের হৃদয়ে ভরা স্নেহের সব দুঃখ সব যন্ত্রণা তারা ভুলে গেছে। আজ দিদি তাদের ছেড়ে চলে যাবে, কথাটা ভাবতে আকুল হয়ে কাঁদছে তারা। চোখের দুটি কোণ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। প্রিয়া আর নিজেকে সামলে রাখতে পারলেন না। বেদনা হতো তার অন্তর, সমস্ত শরীর যেন কাঁপছে তার থরথর করে। হাত বাড়িয়ে কাকাতো দুটি ভাইকে টেনে আনেন কোলের মধ্যে, মুছিয়ে দিলেন তাদের চোখের জল। বাড়ির দাস দাসীরা পর্যন্ত চুপ করে বসে আছে, কোনো কাজে তাদের মন বসছে না। এখানে সেখানে দাঁড়িয়ে তারাও ফেলছে চোখের জল। আজ যেন কান্নার সমুদ্র উথলে উঠছে সবার হৃদয়ে জুড়ে। প্রিয়ার বিদায় বার্তায় আকাশের পাখিরা থেকে সুরধনির কল্লোল আবর্ত পর্যন্ত যেন কেঁদে জানাচ্ছে তাদের হৃদয়ের অসীম বিরহ বেদনা। দান দুর্বাহাতে এগিয়ে এলেন সনাতন মিশ্র, সঙ্গে মহামায়া দেবীও আছেন। আশীর্বাদ করলেন তারা প্রিয়াকে, টেনে নিলেন কুলে, হৃদয়ে ভরে আশিস চুম্বন করতে লাগলেন জনক জননী তাদের পরম স্নেহের কন্যাটিকে। চোখের জলে তাদের চিবুক ভিজে গেছে, সারাটা মন ভরে উঠেছে অসীম হাহাকারে। তারা যেন চোখ তুলে মেয়ের পানে থাকাতেই পারছে না। আমার প্রিয়া ডুকরে কেঁদে উঠলেন সখী কাঞ্চনাকে ধরে। কাঞ্চনা প্রিয়াকে জড়িয়ে ধরে বলছে, সখী রে, অনেক ভালো থাকিস, তোকে ছাড়া কি করে থাকবো প্রিয়া। কাঞ্চনার মতো প্রাণের সখী প্রিয়ার আর কেউ নেই। কাঞ্চনাকে ছেড়ে যেতে প্রিয়ার খুবই কষ্ট হচ্ছে। নয়ন জলে আস্তার বক্ষ ভেসে যাচ্ছে। এদিকে পরম স্নেহে সনাতন প্রিয়ার মাথাটি তার বুকের মাঝে চেপে ধরলেন। প্রিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, মারে কাঁদিস না মা, শুভলগ্নে অশ্রু বিসর্জন করতে নেই। মা, আমি তোকে ছাড়া কি করে থাকবো রে, কি করে তোকে ছাড়া থাকবো। বাবার এই বিরহ বেদনা বড়া কথাটা শুনে প্রিয়া আরো হাউমাউ করে কেঁদে উঠল। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের সঙ্গে একত্রে গুরুজনদের প্রণাম করলেন। ওকে তোরা চোখ বড়ে দেখো, এই বিশ্বনন্দিত দেবঋষি বন্দিত সেই যুগল মূর্তি, হৃদয়ের মাঝে সে রূপকে প্রতিষ্ঠা করা সব সাধনা, সব আরাধনা, সব তপস্যার শেষের পরম প্রাপ্তি। গৌরাঙ্গের সম্ভাষণ করে বললেন, তোমাকে বলার মতো আমার আর কিছু নেই। নিজ গুণে তুমি আমার কন্যাকে গ্রহণ করেছো বাবা, তুমি আমার জামাতা, এতে আমার আলোয় ধন্য। তোমার পাদপদ্মে আশ্রয় পেয়ে আমার প্রিয়া ধন্যাতি ধন্য, আমি ধন্য, আমরা পরম ভাগ্যবান। বাবা, নিমাই আমার প্রিয়াকে তোমার হাতে সঁপে দিলাম, আজ থেকে সব দায়িত্ব তোমার। এই কথা বলে গদগদ ভাবে প্রিয়ার হাতখানি ধরে গৌর সুন্দরের হাতে তুলে দিলেন সনাতন মিশ্র। দুটি চোখ তার অশ্রুর বন্যায় ভেসে গেল। নিজেকে একটু সামলে নিয়ে বললেন, বাবা, আমি আমার এই মেয়েটিকে তোমার হাতে সমর্পণ করলাম। ছোটবেলা থেকে
প্রিয়া কখনো স্নেহ, ভালোবাসা, সৌহার্দ্য কম পায়নি, এখনো তার মাঝে ছেলে মানুষই রয়ে গেছে। তুমি তার এই বিষয়গুলোকে তেমন করে নিরীক্ষণ করিও না বাবা। প্রিয়া আরো একবার বাবা মায়ের মুখের দিকে সজল চোখে তাকিয়ে ধীরে ধীরে গৌর সুন্দরীর অনুগমন করে দোলায় উঠলেন। তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার, সকল করিলা সর্বভুবনের সার। চৈতন্য ভাগবত বলছেন, অপরাহ্নে গৃহ আসিবার হইল কাল, বাদ্য নৃত্য গীত হইতে লাগিল বিশাল। চতুর্দিকে জয়ধ্বনি লাগিল হইতে, নারীগণে জয়কার লাগিলেন দিতে। বিপ্রগণে আশীর্বাদ লাগিলা করিতে, যাত্রা যোগ্য শ্লোক সবে লাগিলা পড়িতে। ঢাক পড়া সানাই বড়গু করতাল, অন্যুন্নে বাদ্য করি বাজার বিশাল। আবার প্রিয়া দেবী আজ পিতৃগৃহ ছেড়ে স্বামী গৃহে যাচ্ছেন। মনটি চঞ্চল হয়েছে। বালিকা সজল নেত্রে পিতামাতার মুখের পানে চেয়ে টপ টপ করে চোখের জলকে তিনি ফেলছেন। সনাতন দ্বিজবর বুলেহিয়া কাতর, তোমাকে আমি কি বলিতে জানি, আপনার নিজ গুণে লইলে মোর কন্যাদানে, তোর যোগ্য কিবা দিব আমি। আর নিবেদি এ কথা তুমি মোর জামাতা, ধন্য আমি আমারও আলয়, ধন্য মোর বিষ্ণুপ্রিয়া তোমার পাদপদ্ম পাইয়া। ইহা বলি গদগদ হয় বাষ্প ছল ছলাকি, অরুণ বদন দেখি গদগদ আদো আদো বলে, বিষ্ণুপ্রিয়া কর লইয়া বিশ্বম্বর করে দিয়া ঢল ঢল নয়নের জল। এই যে চমৎকার চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, চোখের জল মুছে প্রিয়া গৌর সুন্দরের সঙ্গে করে দোলায় গিয়ে উঠলেন। শচীদেবীর বাড়িতে আনন্দের অফুরন্ত প্রবাহ। সজ্জিত হচ্ছে, আয়োজন হচ্ছে, আর এদিকে সনাতন মিশ্রের গৃহে বিষাদের ঘনঘটা। এটাই তো নিয়ম। বিশ্ব প্রকৃতির চিরাবতরীতি অনুসারেই পৃথিবী জুড়ে পালা বদলের খেলা চলে। একদিকে আনন্দ আর একদিকে বেদনা, একদিকে আনন্দ আর একদিকে বেদনা। নদিয়ার পথে কুলললনাগণ শ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ দর্শন করে বলছেন, আহারে যেন সাক্ষাৎ শ্রী লক্ষ্মী নারায়ণ চলছেন দোলনায়। কেউ বলছেন এ যে শ্রীহর পার্বতী চলছেন, কারো নয়নে শ্রী শ্রী সীতারামের মূর্তি জাগ্রত হয়েছে। সকলেই বলছেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের প্রগাঢ় বিষ্ণু ভক্তির ফল ফলিয়াছে। স্বয়ং শ্রী বিষ্ণুদেব এসে জামাতা রূপে তাকে কৃপা করেছেন। মিশ্র গৃহিণীর একান্ত মনে শ্রী বিষ্ণু সেবার ফলে শ্রী শ্রী বিষ্ণুরূপী জামাতা পেয়েছেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর নাম যথার্থভাবে আজ সার্থক হলো। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, স্ত্রীগণ দেখিয়া বলে, এই ভাগ্যবতী কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে এই হেন বুঝি কমল শ্রীহরি, কেহ বলে এই দুই কামদেব রতি, কেহ বলে ইন্দ্র শচী লয়ে মুরমতি, কেহ বলে এই হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে সর্বসুকৃতি বনিতা। নানাবিধ বহুমূল্য দান সামগ্রী দাস দাসী নিয়ে স্বজন সঙ্গে শ্রী গৌরাঙ্গ শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে নিজ ভবনে এসে উপস্থিত হলেন। শচীদেবী আনন্দে উৎফুল্ল হয়ে প্রতিবেশিনী আয়স্ত্রীগণ সমবিব্যবহারে অগ্রসর হয়ে পুত্র ও বধূকে হাত ধরে গৃহে তুললেন। কুল নারীগণের উলুধ্বনিতে শুভ শঙ্কনাদের শচীদেবীর গৃহ প্রাঙ্গণ পূর্ণ হলো। এখানে বাদ্যকরগণ নানাবিধ শ্রুতি মধুর বাদ্য নিনাদে উপস্থিত নরনারীর আনন্দ বর্ধন করতে লাগলো। সকলেরই মুখে শুভ জয়ধ্বনি। শচীদেবীর গৃহ প্রাঙ্গণ মধ্যে মঙ্গল ঘট স্থাপিত। আয়স্ত্রীগণ বরণের ডালা ও সজ্জা নিয়ে বর কন্যাকে শুভ বরণ করার জন্য প্রস্তুত করছেন। শচী উলসিত হইয়া
নির্মোচন সহ্য লইয়া আইয়গণ সংহতি করিয়া জয় জয় মঙ্গল পড়ে সর্বলোকে হরি বলে নানা দ্রব্য ফেলারণি ছিয়া সন্মুখে মঙ্গল গট রায় বার পরে বাট বেদধ্বনি করয়ে ব্রাহ্মণে বিষ্ণু প্রিয়ার করধরি শ্রী বিশ্বম্বর হরি গৃহে প্রবেশিলা শুভক্ষণে। তখন তো শচীদেবী মহা আনন্দে উন্মত্ত, প্রেমানন্দে শ্রী শচীদেবীর নয়নদয় হতে অনর্গল প্রেমাশ্রু নির্গত হচ্ছে। মনের আনন্দে গদগদ হয়ে নববধূকে কোলে তুলে সস্নেহে শত শতবার মুখে চুমু খাচ্ছেন। আহারে, এতদিনে আমার ইচ্ছে পূরণ হলো। গঙ্গার ঘাটে যে মেয়েটিকে দেখে আমার হৃদয়ে আকিঞ্চন করেছিলাম, ওই মেয়েটি যদি আমার পুত্রবধূ হতো। আজ ভগবান বিষ্ণুর কৃপায় সেই ইচ্ছে আমার পূরণ হলো। কেঁদে ফেললেন শচীমা। এ যে আনন্দের কান্না। নিমাই চাঁদের চাঁদ মুখখানি দরে কত আদর করলেন, তাতেও তার উন্মত্ত প্রাণ তৃপ্তি লাভ করলো না। শচীদেবী আনন্দে আত্মরা হয়ে নববধূ কোলে করে তখন সকলের সম্মুখে প্রাণ ভরে যেন নৃত্য করতে লাগলেন। প্রেমানন্দে গড় গড় কোলে করি বিশ্বম্বর, চুম্ব দেই সেই চাঁদ বদন। আনন্দে বিবুর হইয়া আইয়গণ মাছে গিয়া বধূকুলে শচীর নাচন। নববধূ কোলে করে শচীদেবী নৃত্য থেকে সকলে অবাক হলেন। মা শচী আনন্দে নৃত্য করতে শুরু করলেন। আনন্দ উৎসবে মহাপ্রেমের স্রোত চলেছে, সকলেরই নৃত্য করতে ইচ্ছে করছে। আনন্দ যখন হৃদয়ে ভরপুর হয় তখনই উছলিয়া উঠে, লজ্জার বাঁধ ভেঙ্গে যায়। কিছুক্ষণ পরে আমার শচীদেবী প্রকৃতিস্থা হলেন। শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া যুগলে গৃহ প্রাঙ্গণে দাঁড়ালেন। যুগল রূপ মাধুরীতে চতুর্দিকে যেন বিজলি ছুটল। উপস্থিত নরনারী বৃন্দ যুগল রূপ দর্শন করে মন্ত্রমুগ্ধের নিয়ায় দাঁড়িয়ে রইল। শচীদেবীর গৃহ প্রাঙ্গণে আজ লক্ষ্মীনারায়ণের আবির্ভাব হয়েছে। হরিদাস গোস্বামী হৃদয়ের আবেগ প্রকাশ করলেন। গৌর বিষ্ণুপ্রিয়া যুগল মূরতি অপরূপ রূপমাধুরী নটবর বেশে প্রেমের আবেশে হাসিছে কিশোর কিশোরী। গৌর গলে মালা প্রিয়া মনুলুভা, পট্ট বস্ত্র পরিধান, উত্তরীয় দুলে মৃদুল হিল্লুলে হাসিতেছেন ভগবান। ভালেতে তিলক কণ্ঠে মালিকা চিকনিয়া চাচর ক্যাশ, বামে বিষ্ণুপ্রিয়া কনক প্রতিমা প্রভুর নাটুয়া ব্যাস। চন্দ্রমুখী বালা রূপের মাধুরী উজ্জ্বল করিয়া ধরণী, পামেতে দাঁড়ায়ে সলাজ নয়নে হাসিছে গৌর ঘরণী। অঙ্গে ঢল ঢল নবীন কিশোরী পরিধানে পীতাম্বর, ভূষণে ভূষিতা হসিত বদনে আলো করিয়াছে ঘর। গৌর চরণে দুলিছে নূপুর প্রিয়ার চরণে মল, অলক্তক রাগে রঞ্জিত শ্রীপাদ লহরী খেলে ঢল ঢল। শচীদেবী বর কন্যাকে বরণ করে গৃহে তুললেন। শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া গৃহে যুগলে বসলেন। চতুর্দিকে মঙ্গল সূচক হরিধ্বনি উঠল। আবারও পুরো নারী বৃন্দের শুভ হুলুধ্বনিতে শচীদেবীর গৃহ পূর্ণ হলো। ঘরের লক্ষ্মী ঘরে বসলেন, লক্ষ্মী নারায়ণের মিলন পূর্ণ হলো। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। আমার প্রভু গৌরহরি যারা যারা এসেছিলেন এই অপ্রাকৃত দৃশ্যকে দর্শন করার জন্য তাদেরকে যথাযোগ্য ধন এবং বস্ত্র দান করলেন। চৈতন্য ভাগবতে বলা আছে, তবে যত নটভাট ভিক্ষুকগণেরে তুষিলেন বস্ত্রদান বচনে সবারে, বিপ্রগণ আপ্তগণ সবারে প্রত্যেকে আপনি ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। মহাভাগ্যবান বুদ্ধিমন্ত কানকে প্রভু আলিঙ্গন দিয়া কৃতার্থ করলেন। তার আনন্দের আজ সীমা রইল না। বুদ্ধিমন্ত কানকে ভক্তবৃন্দ আমার গৌরহরির বিবাহে যিনি আয়োজনে নিজেকে আসীন করেছিলেন, তিনি প্রভুর কৃপা পেয়ে আনন্দে আত্মহারা হলেন। প্রভুর শ্রী মুখচন্দ্র পানে অনিমেষ নয়নে চেয়ে রইলেন। মনের ভাব, প্রভু দাসকে তুমি ভুলিও না। প্রভু ঈষৎ হাসলেন। সে মধুর হাসির মর্ম তা কি প্রকাশ করা যায়? আমার গৌর সুন্দর যেন বলছেন, তোমাকে কি সহজে ভুলতে পারি? তুমি যে আমার বিবাহীর পাণ্ডা। বুদ্ধিমন্ত
কাঁদতে কাঁদতে প্রভুর চরণ তলে পড়লেন। আনন্দ অশ্রুতে তার নয়ন প্লাবিত হলো। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বুদ্ধিমন্ত কানে প্রভু দিলা আলিঙ্গন, তাহার আনন্দ অতি অকট্ট কঠন। প্রভুর এই বিবাহী নবদ্বীপবাসীরা কি যে আনন্দ করল, তাহা গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। এই শুভ বিবাহ যারা দেখলেন তারা সর্বপাপ থেকে মুক্ত হলেন। গৌর বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ মহোৎসব বর্ণনা কাহিনী যারা শ্রবণ করছেন তারাও অপ্রাকৃত গৌর কৃপা লাভ করবেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর উক্তি করলেন, কি আনন্দ হইল সে অকট্ট কথন, সে মহিমা কোন জনে করিবে বর্ণন, যাহারা মূর্তির বিভা দেখিলেন নয়নে, সর্বপাপ যুক্ত যায় বৈকুণ্ঠে ভুবনে, সে প্রভুর বিয়া লোকে দেখো এ সাক্ষাতে, তেই তার নাম দয়াময় দীননাথে, এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে সে অবশ্যই বিহরয়ে গৌরচন্দ্র শনে। যারা এই অপ্রাকৃত লীলা শ্রবণ করছেন তারাও গৌরাঙ্গের কৃপা লাভ করবেন। অপ্রাকৃত কৃপায় গৌরাঙ্গের কৃপা তারা লাভ করবেন। আমার সচিমা আনন্দে আত্মহারা তিনি। এক লক্ষ্মীকে তিনি হারিয়েছেন বটে, তবে পেয়েছেন শত লক্ষ্মীর চেয়েও বরণীয়া বিষ্ণুপ্রিয়াকে। দুঃখের গড়ে আবার যেন সুখ নেমে আসলো, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠছে আজ সচিমার হৃদয়। সচিমা আজ সত্যিই ভুলে গেছেন তার অতীত জীবনের করুণ কাহিনী। প্রিয়ারও মন আনন্দে আর তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি পেয়েছেন মনের মতো স্বামী, মনের মতো শাশুড়ি। সে কি আনন্দ! পুষ্পবাসর রাত আজ। প্রিয়ার সখীরা এসে নানা ফুলে দুগ্ধ ফেননিব শয্যাকে সুন্দর করে সজ্জিত করেছেন। সুগন্ধি কেউর চন্দনের চিটা দিয়ে শয্যাকে সুগন্ধে অনুলিপ্ত করেছেন। ফুলের মালঞ্চ, ফুলের কণ্ঠহার, ফুলের বিবিধ আবরণ রাজি। আজ বিশ্ববন্দিত নদিয়া বিনোদের সঙ্গে মূল রতি উৎস বিষ্ণুপ্রিয়ার মিলন হবে। বিশ্বজীবের স্মরণীয় বরণীয় রাত্রিতে অফুরন্ত আনন্দের ঘটা। তাই তো এত কুসুম সম্বার, এত আনন্দ লহরী। চাঁদ উঠেছে আকাশে, মন্দমলয়ে পবন বয়ে চলেছে মৃদু মৃদু। বাতাসে বনকুসুমের গন্ধ, বিশ্বভুবন আজ আলোয় আলোময়। মধুর চন্দ্র আজ যেন আলো জ্বালিয়ে দিয়েছে বিশ্বের পথে পথে। আর পুলক আবেশে মাতোয়ারা হয়ে ছুটে চলেছে সুরধ্বনি। তার আনন্দের যেন আজ শেষ নেই। সুরধ্বনি তীরে আজ মহা আনন্দ উৎসবের বার্তা। তার দুকুল জুড়ে জেগেছে কল্লোল গীতি। সুরধ্বনি আজ আনন্দে উথুরল। আজ সেই মিলন সার্থক হলো যার সূচনা হয়েছিল সেই সুরধ্বনির তীরকে কেন্দ্র করে। তাই তো আজ সুরধ্বনির এত আনন্দ। মৃদু মধুর হাওয়া বইছে, বেশে বেড়াচ্ছে তার স্নিগ্ধ চন্দন গন্ধ। ডাকে ডাহুক ডাহুকি, ডাকে কুকিল, ডাকে পাপিয়া, এমন মধুরিমা মাকা রাত্রি কখনোই বা এসেছে কি সুরধ্বনির তীরে, তা হয়তো কেউ জানে না। প্রিয়ার সখীতে আজ সারা বাড়ি পূর্ণ। তার মধ্যে প্রধানা হলেন কাঞ্চনা আর অমিতা। তারা বসেছেন প্রিয়ার পাশে, সুন্দর করে প্রিয়াকে সাজাচ্ছেন। আজ কোনো সোনার অলংকার নয়, আজ শুধু পুষ্প আবরণ, পুষ্প সজ্জা। মনের ফুলের সঙ্গে বনের ফুল যেন একাকার হলো। বনের ফুলের সঙ্গে মনের মাধুরী দিয়ে শুধু প্রিয়াকে নয়, সেই সঙ্গে গৌর সুন্দরকেও তারা সজ্জিত করছেন। সাজানো শেষ হলো। সকলে এলো যুগল মূর্তি দর্শন করতে। গুরুজনেরা আশীর্বাদ করে চলে গেলেন। নদিয়ার নাগরী বৃন্দ এসে পুষ্প বর্ষণ শুরু করলেন। ফুলে ফুলে ঘর পূর্ণ হলো। স্নিগ্ধ সুবাসে চারিদিকে আমোদিত হলো। মহা আনন্দ, কলরব আর উদ্দীপনার মধ্যে ফুলের স্তূপের মাঝে তারা অভিনন্দিত হলেন। নদিয়াবাসী নরনারী সকলেই ভাবতে লাগলেন তাদের জীবন ধন্য। এমন আনন্দ লীলা তারা জীবনে আর কখনো দর্শন করেননি। আহারে, পুষ্পসজ্জায় গৌরার প্রিয়া, বহু আকাঙ্ক্ষিত যেন বহু জন্মের অপ্রাকৃত যে বন্ধন, সেই বন্ধনেই যেন আবদ্ধ হলেন। সে কি আনন্দ! গৌর সুন্দর আর প্রিয়া
এই বাঁধন কি এই জনমের? ভক্তবৃন্দ, এটা যে জন্ম জন্মান্তরের বাঁধন। আজ তারা লীলা করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। শচীদেবীর গৃহে আজ মহানন্দ উৎসব। কয়েকটা দিন এই মহানন্দ উৎসবেই কেটে গেল। দূরদেশ থেকে যারা গৌর সুন্দরীর বিবাহে এসেছিলেন, তারা সকলে একে একে বিদায় নিয়ে চলে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু এসেছিলেন পত্নী সীতা দেবীকে নিয়ে। মহাবিষ্ণু অবতার মহাদেব স্বরূপ শ্রী অদ্বৈত গার্হস্থ্য জীবনে শান্তিপুরের সীতানাথ ভক্তের আকুতিতে বাধা পেয়ে তিনি ভগবানকে সকরুণ কণ্ঠে আহ্বান জানিয়ে নিয়ে এসেছিলেন ধূলিমলিন পৃথিবীতে। তিনি জানেন নিমাইয়ের স্বরূপ, তবু তিনি সকলের কাছে তা প্রচার করেন না। মনে মনে প্রতীক্ষা করেন সেই দিনটির জন্য, যেদিন নিমাই আপনা থেকেই নিজেকে প্রকাশিত করবেন। অদ্বৈত প্রভু নিমাইয়ের বিবাহ দেখে সস্ত্রীক আবার শান্তিপুরে ফিরে গেলেন। বেশ আনন্দে দিন কাটছিল। দলে দলে কুল কামিনীগণ নববধূকে দেখতে আসছেন, আর যারা বিবাহে এসেছিল তারা বিদায় নিচ্ছেন। অবগুণ্ঠ নবটি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী নব নব বস্ত্র অলঙ্কারে বিভূষিতা হয়ে নিত্য নতুন মনোহর শোভা ধারণ করে সকলের মনকে হরণ করছেন। সবসময় তার সুন্দর মুখখানি লজ্জায় অবনত। দৃষ্টি ও দুদিকে শ্রীঅঙ্গের শোভায় শচীদেবীর গৃহ আলোকিত হয়েছে। সে অনিন্দিত বীরাবনত সুন্দর মুখ চন্দ্রকানী যে একবার দেখেছে সে আর ভুলতে পারছে না। দেবীর সর্বঙ্গের লাবণ্য ছটায় 10 দিক মুখরিত। প্রতিবেশিনী সমবয়স্কা বালিকা দিগের সঙ্গে দেবী দু একটা কথা বলছেন। সে স্বর যে শুনেছে তার কর্ণকুহরে যেন মধুবর্ষণ হচ্ছে। বিয়ের পর দেবীর লজ্জাশীলতা আরো বৃদ্ধি হয়েছে। স্বাভাবিক সৌন্দর্য শতগুণ যেন বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক নম্রতা ও ধীর প্রকৃতির সঙ্গে স্বামী সঙ্গ সুখ বৃদ্ধি পেয়েছে। অপরূপ শোভা যেন গাত্র থেকে ঝরে পড়ছে। দেবী এখন গড়ের বধূ হয়েছেন। তার বাপের বাড়ির তিনি এখন মেয়ে নন, তবে তিনি বুঝতে পেরেছেন শচীদেবীর আদরে ও স্নেহে আমার প্রিয়া বাবার বাড়ির কথা মনে পড়লেও শচীদেবী আদর ও স্নেহ দ্বারা সেটাকে ভোলাতে চাচ্ছেন। প্রাণ বল্লভকে সর্বদাই তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সময়ে সময়ে 4 চোখের মিলনও হচ্ছে। এই মিলনের সুখে প্রভু আর আমার প্রিয়ার হৃদয়ে সুখের উৎসাহ উঠছে, প্রাণানন্দে নেচে উঠছে। উভয়ের প্রতি চেয়ে মৃদু মৃদু হাসছেন। দেবীর হাসির মর্ম প্রাণ বল্লভ হৃদয়ের দন তিনি উপলব্ধি করেছেন। আমার প্রিয়াজি, তিনি যেন বলতে চাচ্ছেন, তোমাকে পেয়েছি ওগো, আমি তোমাকে পেয়েছি, আমি যে তোমার, তুমি আমায় কখনো ভুলিও না। গৌরহরির হাসির মর্ম প্রিয় হৃদয়েশ্বরী তিনিও যেন উপলব্ধি করছেন, তোমা ভিন্ন আমি অন্য কাউকে জানি না, আমি যে তোমারই। শ্রী গৌরাঙ্গ প্রিয়ার বদন চন্দ্র হতে চোখ ফিরাতে পারছেন না। মধুমক্ষিকা যেমন হইতে উঠতে চাহে না, শ্রী গৌরাঙ্গ প্রিয়ার বদন সুদা লুলুপ নয়ন দুটিও শ্রীমতীর মুখ চন্দ্র দর্শন করে সুখে ছেড়ে অন্যদিকে যেতে চাচ্ছে না। দেবীর পক্ষেও তাই। তবে তিনি যেহেতু নববধূ, তাছাড়া তিনি অনেকটাই লজ্জাশীলা। মুখে কিছু বলতে না পারলেও অন্তরের কথা আমার গৌর সুন্দরকে তিনি বুঝাতে চাচ্ছেন। অন্তরের কথা অন্তর্জন ছাড়া আর কে বুঝবে? আর আমার গৌর সুন্দর যে অন্তর্যামী, তিনি তো অবশ্যই বুঝবেন। তিনি না বুঝলে কে বুঝবে? তিনি যে রসিক শেখর, তিনি যে রসময়, তিনি তো অন্তরের সমস্ত কথাই উপলব্ধি করতে পারেন। আমার প্রিয়া কখনো বা গৌরহরির চোখের দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে যান। নানা ছলে সেই গৃহে বারবার প্রবেশ করেন আমার গৌরাঙ্গ প্রিয়ার বদন চন্দ্র দর্শন করার জন্য।
বলরাম দাস চমৎকার একটি পদ রচনা করেছেন। নবীনা প্রিয়াজি কেবল যৌবন উদয়ে লজ্জায় মুগ্ধধ্বনি অধুমুখে রয়ে চঞ্চল চরণে গৃহ কুনেতে লুকায় শ্রী গৌরাঙ্গ গৃহ মাঝে খুঁজিয়া বেড়ায়। গৌরহরির শ্রীমুখে আজি হাসি ধরছে না, প্রগাঢ় উৎসাহের সঙ্গে আজ তিনি গৃহকার্যে মন দিয়েছেন। গৌরহরির গৃহে শত শত নদিয়া নাগরীর সমাগম হয়েছে, কারণ আজ রাত্রে প্রভুর ফুল সজ্জা হবে। গৌরাঙ্গের শয়ন গৃহ নানাবিধ পত্র পুষ্পে পরিশোভিত হয়েছে। গৌরহরির শয়নের জন্য দুগ্ধ ফেননিব সজ্জা প্রস্তুত হয়েছে। আমার গৌরকে অনেকেই পুষ্প উপডৌকন পাঠিয়েছেন শ্রীমতীর জন্য, তার সখীবৃন্দ ফুলের মালা, ফুলের হার, ফুলের সিতি, ফুলের বাজু, ফুলের কঙ্কন ইত্যাদি ডালি পাতিয়েছে। কাঞ্চনা প্রভৃতি শ্রীমতীর অন্তরঙ্গা সখী যারা, তারাও ফুল দ্বারা সাজিয়ে দিয়েছেন। চমৎকার একটি পদ রচনা করলেন শ্রী হরিদাস গোস্বামী। গৌর হে, তুমি ফুল সাজে আজি সাজিয়াছ ভালো, নয়ন ভরিয়া দেখি যুগল বসেছ ফুল সাজে সাজি, আমি কি বলে তোমায় ডাকি। জগৎ জননী বামেতে তোমার ফুলের মুকুট মাথে, যুগল মিলন মিলিয়াছে ভালো মধুর চাঁদনি রাতে। তুমি বৃন্দাবন দন শচীনন্দন এত বড়া শেরলীলা, চক্ষু নাহি যার সে দেখে কেবল ভব সংসারের খেলা। আর নদিয়া নাগরীর উক্তি ওইভাবে আরেকটি পদ রচনা করেছেন হরিদাস গোস্বামী। সখী, আজি ফুল সাজে সাজাইব বিষ্ণু প্রিয়া গোড়া, তাই এনেছি কুসুম ডালি মন সাদে মোড়া। গলে দে মালতী মালা, হাতে দে ফুলের বালা, কানে দে কদম্ব ফল, মাথে কৃষ্ণ চূড়া। সাজাগো সখী ফুলের সাজে নদিয়ার গোড়া, অশোকের কলি গাতি করেছি নূপুর, তাহাতে বান্দিয়া দিছি চম্পক ঝুমুর। কটিততে গাদাহার, বাহুতে বকুল তার, পদ্ম পুষ্প পদতলে দাউল প্রচুর, সর্বঙ্গে কর সখী পুষ্পে ভরপুর। সাজালো শয়ন গৃহ পুষ্প তরে থরে, বসাবো তাহার মাঝে শচী দুলালে রে। গোলাপট গরু চাপা, তুলি লই হতে কুপা, ছুড়িয়া মারিব সখী গুড়া দেহ পড়ে। নদিয়া নাগরে বজ কুসুমের স্বরে, শতদল পদ্ম দিয়ে সাজাবো চরণ। যেখানে যা সাজে দিব ফুল আবরণ, সুগন্ধি পদ্ম দিয়ে সাজাবো চরণ। যেখানে যা সাজে দিব ফুল আবরণ, সুগন্ধি চন্দন দিয়া ফুল ডালি সাজাইব। গোড়ার চরণে দিব করিয়া যতন, পরাণের ধন গোড়া পরম রতন। শচীদেবীর গৃহে এর পরের দিন মহাসমারোহে পাক স্পর্শের ভোজ হল। নবদ্বীপ শুদ্ধ লোকের নিমন্ত্রণ, প্রচুর পরিমাণে আহারী ও দ্রব্যের আয়োজন করা হয়েছে। কোথা হতে ভারে ভারে দধি, দুগ্ধ, ঘৃত মিষ্টান্ন প্রভৃতি আসছে তা কেউ বুঝতে পারছে না। শচীদেবীর ভাণ্ডার দ্রব্য সামগ্রীতে পরিপূর্ণ, আত্মীয় কুটুম্বগণে শচীদেবীর গৃহপূর্ণ। কুলস্ত্রীগণ পাকশালায় পাক করছেন, শচীদেবী স্বয়ং পাকশালায় আছেন। শুধু আছেন নয়, তিনি স্বয়ং পাক করছেন। এই কাজটা তার বড় প্রিয়, রান্না করতে তিনি খুবই ভালোবাসেন শচী মা আমার। কারণ কি? কারণ আজ গৌর সুন্দরের ভৌবাত। ব্রাহ্মণ বৈষ্ণবগণ অদ্য তার গৃহে ভোজন করবেন। শচীদেবীর আর আনন্দের সীমা নেই। গৌর সুন্দর স্বয়ং অতিথি অব্যাগতে অভ্যর্থনার ভার নিয়েছেন, স্বহস্তে খাদ্যদ্রব্য পরিবেশন করছেন। সকল কাজই অতি সুবন্দোবস্তের সঙ্গে, অতি সুশৃঙ্খলতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। আত্মীয় কুটুম্বগণ যথাসময়ে ভোজনে বসলেন। আমার প্রিয়া বহুমূল্য বস্ত্র অলঙ্কারে বিভূষিতা হইয়া মৃদু পদ বিক্ষেপে নিজের হাতে অন্ন ব্যঞ্জনের থালা নিয়ে কয়েকজন বিশিষ্ট আত্মীয় কুটুম্ব যারা, তাদের পাত্রের মাঝে অন্ন ব্যঞ্জন পরিবেশন করছেন। যাদের পাত্রে দেবীর হাতে অন্ন ব্যঞ্জন পড়লো, তারা অমৃত ভোজন করে কৃতার্থ হলো। সে সৌভাগ্য সকলের হলো না বলে অনেকেই দুঃখও পেলেন। গৌর বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয় কার্যে সুসম্পন্ন যখন হলো, তখন দূর
দেশে আগত আত্মীয় স্বজন যারা, তারা ধীরে ধীরে প্রত্যাগমন করলেন। আমরা এর আগে শ্রবণ করছিলাম যে অদ্বৈত প্রভু তার সীতা দেবীকে কি করলেন, সঙ্গে নিয়ে বিবাহে এসেছিলেন। আজ তিনি শান্তিপুরে গমন করেন। ওই দিক থেকে আমরা আবার কয়েকটা পদ শ্রবণ করাতে একটু পশ্চাতে গমন করেছিলাম। আমরা এই পর্যন্ত ছিলাম যে অদ্বৈত আচার্য সীতা দেবীকে নিয়ে শান্তিপুরে প্রত্যাগমন করলেন। শ্বশুর গৃহে কয়েক দিবস বাসকালীন শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, তার যে প্রিয় সখী কাঞ্চনা, অমিতা, তারাও কিছুদিন রইলেন। কাঞ্চনা দেবীর বড় অনুরক্তা হলেন। কাঞ্চনা শচী দেবীর কোনো প্রতিবেশিনীর কন্যা, জাতিতে ব্রাহ্মণ। বয়ক্রম দেবীর অনুরূরা বড়ই চতুরা, সর্বদাই তার হাসি মুখ। তার ম্লান মুখ কেউ কখনো দেখেনি। আমার শ্রীমতী বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে মনের কথা বললেন। কাঞ্চনাও দেবীর নিকট কোনো কথাই লুকাত না। নির্জনে বসে দুই সখীকে কত কথা বলতে আমরা দেখেছি। আবার কখনো তারা হেসে উঠতেন। সখীরা লজ্জায় সে স্থান হতে পালিয়ে অন্য জায়গায় যেতেন। শচী দেবী এ সকল দৃশ্য দেখে হাসতেন। আর কখনো নিমাই চাঁদকে একটু ধমক দিয়ে বলতেন, বাপ নিমাই, তুমি কেন তাদেরকে বিরক্ত করো? ওরা দুজনে মিলে বেশ খেলা করছে, তুমি কেন তাদের খেলা ভেঙে দাও? আমার গৌর সুন্দর সে কথার কোনো উত্তর না দিয়ে হেসে হেসে পালাতেন। বিবাহের কয়েকদিন পরে রাজপণ্ডিত সনাতন মিশ্র শচী দেবীর গৃহে এসে আমার শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে একেবারে বক্ষে জড়িয়ে ধরলেন। আসলেন কেন? খুব মন টানছে মেয়েটাকে দেখার জন্য। শচী দেবীকে প্রণাম করতে গিয়ে একটু কাঁদলেন। এই দৃশ্যটা সাধারণ লোকের চোখে অস্বাভাবিক বোধ হলেও এটা প্রকৃতই ঘটনা, কারণ শচী দেবীর প্রতি শ্রীমতীর পূর্ব হতে একটা অস্বাভাবিক স্নেহের টান ছিল। পুত্রবধূকে আজ তিনি দিরাগমনে পাঠাবেন, তাই শচী দেবী একটু কেঁদে আকুল হলেন। প্রিয়াকে কুলে তুলে শত শতবার তিনি চুমু খেলেন, আশীর্বাদ করে বললেন, মা, তুমি আমার ঘরে আধার করিয়া আজ চলিলে, তবে শীঘ্রই আমি তোমাকে নিয়ে আসব। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না মা, শীঘ্র করি তুমি আবার ফিরে এসো। আমার গৌর সুন্দর সস্ত্রীক শ্বশুরালয়ে গমন করলেন। কয়েকদিন সেখানে শ্বশুর বাড়ির সুখ উপভোগ করে নিজ গৃহে ফিরলেন। সনাতন মিশ্র পরম সম্ভ্রমের সঙ্গে মহাসমাদরে জামাতার সঙ্গে নানাবিধ শাস্ত্র আলোচনা করে কয়েকদিন তিনি অতি সুখে যাপন করলেন। শ্বশুর জামাতা যখন একত্রে বসে শাস্ত্র আলাপ করতেন, নবদ্বীপের বিশিষ্ট পণ্ডিত মণ্ডলী ও বিষ্ণু ভক্ত প্রাচীন লোক সবাই সেখানে উপস্থিত হতেন। প্রভুর শ্রীমুখের শাস্ত্র ব্যাখ্যা শুনে সকলে মহানন্দে ভাসতেন। আমার গৌর সুন্দর যখন কৃষ্ণ কথা বলতেন, উপস্থিত শ্রোতৃবর্গ আনন্দে বিহবল হয়ে এক দৃষ্টি প্রভুর বদন চন্দ্রপানে চেয়ে থাকতেন। সনাতন মিশ্রের আনন্দের পরিসীমা থাকতো না। এদিকে মিশ্র গৃহিণী মহামায়া দেবী জামাতার জন্য চর্বচুষ্য লেজ্জ পেয়েও নানাবিধ উপাচারে সহস্তে পাক করে নিজে সম্মুখে বসে প্রভুকে মনের সাথে ভোজন করাতেন। ভোজনে প্রভুর বিন্দু মাত্র লজ্জা নেই, তিনি পরম সুখে তৃপ্তিপূর্বক ভোজন করতেন, আর মিশ্র গৃহিণী খুব আনন্দ পেতেন। অন্তপুরে প্রভুকে কতক সময় অতিবাহিত করতেন। আমার শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী বাল্য সখাগণের সঙ্গে কৌতুক আমোদ করতেও ত্রুটি করতেন না। শ্রীমতীর মনে বড় সুখ হতো। অন্তরাল হতে মহামায়া দেবী এবং বিদুমুখী গৌর বিষ্ণুপ্রিয়ার কৌতুক রহস্য দর্শন করে নয়ন চরিতার্থ করতেন। শ্রীমতী সখীগণের সঙ্গে একত্রে বসে প্রাণবল্লভের সঙ্গে নানাবিধ রঙ্গ করতেন। সে প্রেম রঙ্গের তরঙ্গ প্রভুর হৃদয়ে ছুটত। আমার শ্রীমতীর সখীগণ মাঝে মাঝে প্রভুর হস্ত ধরে কি করতেন, শ্রীমতীকে নৈকট্যে এনে বসাতেন। তখন আমার শ্রী গৌরাঙ্গ সেই বাল্য সখীদের এরকম আচরণ দেখে মৃদু মৃদু হাসতেন। প্রভুর শ্রী অঙ্গের ছটায় দিনকর যেন সামান্য প্রদীপের নিয়ে নিষ্প্রভ বোধ হতো। তার সেই দিব্য লাবণ্যময় সবলিত তনুকানি যেন কুটি কুসুম ধনু অপেক্ষা তেজস্কর শ্রী অঙ্গের বিনোদ ছটায় যেন লক্ষ লক্ষ চাঁদের বিকাশ হইত। চৈতন্য ভাগবত যারা পড়েছেন তারা দেখবেন এরকম লিপিবদ্ধ আছে।
অঙ্গের ছটায় যেন দিনকর প্রদীপ হেন, তাহে লীলা রসের বিলাস কুটি কুসুম ধনু, জিনিয়া বিনুদ তনু তাহে করে প্রেমের বিকাশ, কামিনী মোহন ব্যাস হেরিতে বুলিল দেশ, মদন বেদন হেরি পায় কি দিব উপমা তার, করুণা বিগ্রহ সার হেন রূপ মূর গৌর রায়। প্রেমের আনন্দে মনের সুখে গৌর বিষ্ণুপ্রিয়া দিন কয়েক সনাতন মিশ্রের গৃহে আনন্দ লীলা বিলাস করলেন। মিশ্র ঠাকুর তার গৃহিণী মনের স্বাদ পূর্ণ করে আমার গৌর সুন্দরকে স্বভবনে কি করলেন, পাঠানোর ব্যবস্থা করলেন। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আনন্দ প্রদান করে, শুধু আনন্দই নয় পরমানন্দ প্রদান করে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী চোখের জলে ভেসে পিতামাতার নিকট থেকে বিদায় নিয়ে গৌর সুন্দরীর সঙ্গে শচীমায়ের অঙ্গনে যাত্রা করলেন। ভক্তবৃন্দ, দিরাগমন শেষ করে আমার প্রিয়া গৌর সুন্দরীর সঙ্গে পুনরায় শচীমায়ের আঙ্গিনাতে আসার জন্য যাত্রা করলেন। আমরা আগামী এপিসোডে শ্রবণ করব গৌর গৃহে গৌর প্রিয়া কেমন করে দিরাগমন শেষ করে আমার প্রিয়াজি গৌর সুন্দরের সঙ্গে সংসার যাপন করছেন। আজ আনন্দের কথাগুলো শ্রবণ করলাম। ধীরে ধীরে আমার প্রিয়ার জীবনে বিষাদের ঘনঘটা নেমে আসবে, তাই প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে শ্রবণ করতে হবে পূর্ণাঙ্গভাবে জানতে গেলে। আজ একটা বিশেষ কারণের কারণে আর দীর্ঘায়িত করতে পারবো না। আজকে এখানেই আলোচনার বিশ্রাম টানব, আর আগামীকাল বিষ্ণুপ্রিয়া চরিত কথা লাইভটি হবে না, বন্ধ থাকবে। এরপর দিন আমরা আবার শ্রবণ করব, আর যদি সময় আগামীকাল পাই তাহলে আসবো, হয়তো আসা হবে না, একটু ব্যস্ত থাকবো ভক্তদেরকে নিয়ে, তবে এরপর দিন নিশ্চয়ই শ্রবণ করাবো। সে পর্যন্ত সঙ্গে থাকুন আর সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। সবার মঙ্গল হোক। সবাইকে বৈষ্ণব জ্ঞানে আবারও প্রণতি নিবেদন করছি। করোনা ভাইরাসের দুঃসময়ে আমরা সবাই সচেতন থাকব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। জয় গৌর।